জমিন ওই দিন মাটি থাকবে না। আল্লাহ তার কুদরতে এই মাটির জমিনটাকে আল্লাহ তাআলা তামার জমিনে পরিণত করে দিবেন। জমিন হবে কিসের? তামার জমিন হবে। দুনিয়ার থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, আর আপনার মাথার থেকে সূর্য দূরত্ব হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের অবস্থান। মানুষ থেকে সূর্যের দূরত্ব হলো বিজ্ঞানের থিওরি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্যের আজকে যে তাপ রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই তাপটাকে বৃদ্ধি করবেন আরো 70 গুণে। চিন্তা করেন তাপ কেমন হবে। আজকে তো বাংলাদেশের অবস্থা এমন হয়েছে, সূর্যের তাপ এত বিকট, মানুষগুলো আজকে এসি ছাড়া থাকতে পারে না। আমার আপনার বাসার মধ্যে এসি, গাড়ির মধ্যে এসি, মাত্র 20 মিনিট 15 মিনিটের জন্য মসজিদে আসি নামাজ পড়তে, সেখানেও এসি। যারা ভিআইপি তাদের বাথরুম ওয়াশরুমের মধ্যেও এসি আছে না নেই? কিন্তু এই সূর্যের তাপ এত বেশি হবে, 70 গুণ বাড়িয়ে দিবে, আর সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরেও থাকবে না। হাদিসের মধ্যে নবীজি 3টা বর্ণনা করেছেন। হয়তো সূর্য মানুষের মাথার 1 বিঘা উপরে আসবে, অথবা 1 হাত, অথবা কোন বর্ণনায় লিখেছেন 1 মাইল। এই 3টি বর্ণনা পাওয়া যায়। মনে করেন যদি 1 মাইল উপরেও যদি সূর্য আসে, আর সূর্যের তাপ যদি 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, জমিন তো আজকে মাটির, জমিনের ভিতরে বাতাস আছে, অক্সিজেন আছে, জমিনের ভিতরে পানি আছে, গাছপালা আছে, বৃক্ষলতা আছে, এজন্য জমিনের ভিতরে অনেকটা ঠান্ডা। কিন্তু ওদিকে উপর থেকে সূর্যের তাপ দেওয়া হবে, আর নিচ থেকে জমিনটা আপনার যদি দেওয়া হয় সূর্যের তাপে, সূর্য যেমন গরম, তামার জমিনটাও তেমন গরম হবে। তামার কেন জমিন তৈরি করা হবে? তাফসীরের ভিতরে ব্যাখ্যায় লিখেছেন আপনার লোহা, স্বর্ণ, রূপা যা কিছু আছে এগুলার মধ্যে সবচেয়ে দ্রুত হিট হয়, আর হিট সবচেয়ে বেশি ধরে রাখতে পারে তামা। এজন্য আল্লাহ জমিনকে তামার বানিয়ে দিবেন। ওই দিন অবস্থায় এমন হবে, আল্লাহর আরশের নিচের ছায়া ব্যতীত জমিনে কোনো ছায়া থাকবে না। মানুষগুলা দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। যারা গুনাহগার, যারা বদকার ছিল, দুনিয়ায় আল্লাহকে সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, ওই দিন জাহান্নামীদের মাথাগুলা টাস টাস করে ফেটে মগজগুলা তরকারির মতো টকবক করতে থাকবে। অবস্থা কেমন হবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সব মানুষগুলোকে আল্লাহ তাআলা বলে দিবেন, প্রত্যেকেই দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুনুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা ওই দিন সব মানুষকে বলবেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, সমস্ত মানুষ, জিন এবং ফেরেশতা সহ সকলে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ তাআলা অর্ডার করে দিবেন, আজকে রহমানের অনুমতি ব্যতীত কোন মাখলুক কথা বলতে পারবে না, সকলের জবান বন্ধ। আল্লাহ যাকে কথা বলার পারমিশন দিবেন, যাকে কথা বলার অনুমতি দিবেন, ওই দিন তারাই কথা বলতে পারবে, বাকি সব জবান আল্লাহ বন্ধ করে দিবেন। এক তো কিয়ামতের অবস্থায় এমন, আপনার সূর্য মাথার উপরে চলে আসছে, জমিনের তাপ, ওদিকে এত মানুষের মধ্যে সব মানুষগুলো ভয়ে আতঙ্কে থাকবে, না জানি আজকে আমার কি হয়, না জানি আজকে আমার কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আতঙ্কের মধ্যে ওই দিন ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম দিবেন, আমি যে জাহান্নামটা তৈরি করেছি ওই জাহান্নামকেও কিয়ামতের ময়দানে নিয়ে আসো।
জাহান্নামের অবস্থা এমন হবে, জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনা হবে। প্রত্যেকটা শিকলের প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা থাকবে তাকে ধরে রাখার জন্য। এই বিশাল জাহান্নামকে যখন ময়দানে মাহশারে উপস্থিত করা হবে, ওই দিন জাহান্নাম এমন একটা গর্জন দিবে, জাহান্নাম এত দ্রুত গতিতে ছুটে আসবে, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে তারা আটকে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে ছুটবে। মানুষগুলো এমনি তো কিয়ামতের ময়দানের ভয়ে অস্থির। আবার ওই মানুষগুলা যখন জাহান্নামের গর্জন শুনতে পাইবে, আর জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি ক্ষুধার্ত, শুধু তুমি আমাকে বলেছ জাহান্নামীদেরকে আমার ভিতরে দিবা, কিন্তু জাহান্নামীদেরকে এখনো আমার পেটের মধ্যে আমি দিতে পারি নাই, আর দেরি করতে চাই না, জাহান্নামীদেরকে দাও, আমি প্রত্যেককে আমার পেটের মধ্যে নিয়ে আসি। মানুষগুলো ওই দিন ভয়ে থাকবে। স্বয়ং জিবরিল আমিন আল্লাহ তাআলার ডান পাশে থাকবে। জিবরিল ওই দিন বলবে, আল্লাহ না জানি আজকে আমার অবস্থা কি হয়। ফেরেশতার কোনো গুনাহ নাই, ফেরেশতার কোনো অপরাধ নাই, তারপরেও জিবরিল আমিন পর্যন্ত ভয়ে আতঙ্কে থাকবে, না জানে আজকের দিনে আমার অবস্থা কি হয়। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। মানুষ ভয়ে আতঙ্কে কথা বলবে না। এমন অবস্থায় দেখেন আল্লাহ তাআলা বলেছেন ওই দিন কাফেরদের অবস্থা কি হবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা ডাক দিয়ে বলবে, হায় আফসোস, আজকে যদি মানুষ না হয়ে যদি মাটি হতাম তাহলে না কত ভালো হতো। মানুষ কেন হলাম? মানুষ না হয়ে যদি আল্লাহ মাটি বানাইতো তাহলেই তো ভালো ছিল, হিসাব নিকাশ থাকতো না, এই আতঙ্ক আজকে দেখতে হতো না। যারা আল্লাহকে দুনিয়ায় আল্লাহ বলে স্বীকার করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, ওই মানুষগুলা ওই দিন ভয়ে আতঙ্কে আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের জন্য ভালো ছিল, মঙ্গল ছিল, আজকে কেমনে আল্লাহর কাছে হিসাব দিব। মানুষই আতঙ্কের মধ্যে তাফসীরের কিতাবে লিখেছে, এই আতঙ্কগুলা যত বড় আতঙ্ক হবে তার চাইতে ভয়ানক আতঙ্ক আরো সামনে রয়েছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আতঙ্কের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন নিজে গর্জন দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, সব মানুষের তো জবান বন্ধ, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ তো ওই দিন রহমান আর রহিম রূপ ধারণ করবেন না। সেদিন আল্লাহ তাআলা তার একটি জালালি নাম হচ্ছে কহ্হার, গফফার, তিনি কহ্হার নাম ধারণ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ জমিনকে উদ্দেশ্য করে বলবেন, জমিন তোর উপরে যারা বাহাদুরি করেছিল সেই সমস্ত বাহাদুর গুলা কোথায়? যারা জমিনের উপরে আমার হুকুম বাস্তবায়ন করতে দেয় নাই, যারা জমিনের উপরে নামাজ পড়ে নাই, যারা জমিনের উপরে মুমিনদেরকে বাধা দিয়েছে, যারা জমিনের উপরে নির্যাতন করেছে, যারা জমিনের উপরে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, সেই জালেমগুলো আজকে কোথায়? জমিন কোন জবাব দিবে না। আল্লাহ জমিনকে বলবেন, তোর উপরে যে গাছপালা ছিল সেই গাছগুলা কোথায়? যে নদী নালা প্রবাহিত হয়েছিল সেগুলা কোথায়?
তোর উপরে বড় বড় অট্টালিকা ছিল, সে অট্টালিকা গুলো আজকে কোথায়, আর সেগুলার মালিক বা কোথায়? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ তাআলা হুঙ্কার দিলেন তিনবার, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে আসবে, জাহান্নামের হুঙ্কার হবে, মানুষের ঘামে শরীরের অবস্থা এমন হয়ে যাবে, আর কবর থেকে যখন উঠবে তখন মানুষগুলা না পায়ে জুতা থাকবে, না শরীরে কোনো কাপড় থাকবে। আম্মা জান হযরত আয়েশা এই বয়ান শুনে নবীজিকে বলেছেন, নবীজি এমন অবস্থা কি সবার হবে? আমি আয়েশারও কি এমন অবস্থা হবে? নবীজি বলেন, হ্যাঁ তোমারও এমন অবস্থা হবে। নবীজি, তাহলে নবীর স্ত্রী হয়ে আমার আলাদা কি বৈশিষ্ট্য থাকলো কিয়ামতের ময়দানে আমিও যদি উলঙ্গ অবস্থায় উঠি? নবীজি বললেন, আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর একটি ময়দান হবে যা মানুষকে বয়ান করে বোঝানো যায় না। তবে এটা থেকে এতটুকু ধারণা নাও, তুমি উলঙ্গ থাকবে, সব মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু অন্য কারোর দিকে নজর করা তো দূরের কথা, নিজের শরীরে যে কাপড় নাই এই চিন্তা করার মতো সাহসও মানুষ পাবে না। এটা এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে সব ভয়ঙ্কর, যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর হবে আল্লাহ যখন গর্জন দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নাম ধরে ধরে কিছু স্বৈরাচার, কিছু জালেম শাসকদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিবেন, আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা সাদ্দাত, যারা আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছিল, যারা নিজেকে রব বলে স্বীকার করেছিল, আল্লাহ সব শাসকদেরকে ডাক দেয়া বলবে, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আজকে যদি সাহস থাকে আল্লাহর সামনে মুখ খুলে কথা বলো। কেউ কোনো কথা বলবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, যত জালেম আছে, যত ফাসিক আছে, মুনাফিক আছে, যত বেনামাজি আছে, জাহান্নামী যত মানুষ আছে, সব মানুষগুলা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও। সব মানুষদেরকে আল্লাহ তাআলা আলাদা হওয়ার ঘোষণা দিবেন। তখন জাহান্নামীদের আতঙ্ক, ভয় আরো বেড়ে যাবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে, সুদ খাওয়ার পরে মসজিদে যদি আসে, প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, ইমাম সাহেব না করে না, মুয়াজ্জিনও না করে না, কমিটিও না করে না, কোনো মুসল্লিও বাধা দেওয়ার কোনো এখতিয়ার নাই। যত বড় গুনাহগার হোক, মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ার পারমিশন আছে। মুমিনদের সঙ্গে কাফের বেদিন নাসারা একসঙ্গে চলতে পারে, ওঠা বসা করতে পারে, লেনদেন করতে পারে, সবকিছু ঠিক আছে। কিন্তু কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর একটি ময়দান, আল্লাহ তাআলা ওই দিন মুমিনদের সঙ্গে কোন পাপিষ্ঠকে আল্লাহ ভেটতে দেবেন না। আল্লাহ হুকুম করে দিবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা জমিনের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই জালেমরা আজকে আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ আলাদা করে দিবেন সব মানুষকে, আল্লাহ তাআলা আলাদা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم, সেদিন আল্লাহ তাআলা মানুষকে দলে দলে বিভক্ত করে দিবেন, যাতে করে প্রত্যেকেই তার নিজ নিজ কর্মের ফল সেদিকে নিজ চোখে দেখতে পায়। কে জানে, কে অপরাধী, কে গুনাহগার, কে জিনাকারী, সব দল আল্লাহ তাআলা পৃথক করে দিবেন। মুমিনরা আলাদা হয়ে যাবে, যাতে করে হিসাব নিকাশ করতে সহজ হয়। আর মানুষগুলো প্রত্যেক দলেই বিভক্ত হয়ে মানুষদের পেয়ে যাবে, আজকে আমার অবস্থা খারাপ আছে। এজন্য কিয়ামতের এই অবস্থা যখন কায়েম হবে, আল্লাহ তাআলা বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, দুনিয়ায় কোন মানুষ যদি যারা পরিমাণ কোন নেক কাজ করে থাকে,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ নেক কাজের বদলাও সেই দিন বান্দা পেয়ে যাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোন মানুষ যদি যাররা পরিমাণ কোন বদ কাজ করে থাকে ওই দিন আল্লাহর পক্ষ থেকে যাররা পরিমাণ বদ কাজের বদলাও বান্দা পেয়ে যাবে। এজন্য অনেক সময় আমরা অনেক কাজ করার সময় বলি এটা তো ছোট একটা আমল, না করলে কি হয়েছে, কিন্তু না, যাররা বুঝেন নাকি যাররা, যাররা অনেক ব্যাখ্যা রয়েছে। সরিষার দানা চিনেন? সরিষার দানা, একটা সরিষার দানাকে যদি 70টা টুকরা করা হয়, একটা টুকরা যতটুক হবে এক যাররাকে ততটুক বলা হয়। অথবা তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন মানুষ কাপড় ভিজায়া কাপড় চিপড়ানোর পরে যদি কাপড় ছাড়া দেওয়া হয় কিছু কণা, পানির কণা উড়ে, দেখছেন কখনো? লাইটের সামনে ধরে দেখবেন এই ছোট্ট ছোট্ট যে পানির কণাগুলা, বিন্দু কণাগুলা যে উঠতে থাকে এগুলাকে যাররা বলা হয়। যাররা ওই জিনিস যেটা আপনি পাল্লায় দিলে, মিজানে দিলে তার কোনো ওজন হয় না, এটা পাল্লায় ওয়েটই করে না। কিন্তু কিয়ামতের ময়দানে মানুষ যদি দুনিয়ায় এতটুকু ভালো কাজ করে অথবা এতটুকু খারাপ কাজ করে, আল্লাহ তাআলা এটারও ভালো কাজের বদলাও দিবে, খারাপ কাজের প্রতিশোধ আল্লাহ তাআলা সেই দিন কড়াই ঘন্টায় নিয়ে নেবেন। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে দাঁড়াতে হবে, প্রত্যেক মানুষকে দাঁড়াতে হবে। যে যত বড় তার বিচার তত কঠিন হবে, তার হিসাব নিকাশ তত কঠিন হবে। যে 1 লক্ষ টাকার মালিক তার 1 লক্ষ টাকার হিসাব হবে, যে 10 লাখের মালিক তার তো 10 লাখের হিসাব হবে, যে 10 কোটির মালিক তার 10 কোটির হিসাব হবে। আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তাছাড়া আল্লাহ আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না, কোনো মানুষ ছায়া পাবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে। যদি কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে আমি আপনি যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলা ওই দিন ধরবেন, প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহ তাআলা কড়াই ঘন্টায় করবেন। আল্লাহ কোনো জালেমকে ছাড় দিবেন না, জুলুমের কোনদিন যাতন আল্লাহ তাআলা ছাড় দিবেন না। মানুষ হত্যা করে, মানুষকে টুকরা টুকরা করে মেডিসিন দিয়ে তার লাশটাকে পচায়া গলায়া তারপরে পানি করে দিয়েছে, এই ধরনের লাশও যেগুলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলাকেও আবার চিন্তা করবেন। যেগুলাকে বাঘে খেয়েছে, মাছে খেয়েছে, এগুলাও জিন্দা হবে। যেগুলা মাটিতে খেয়ে শেষ করে দিয়েছে তাও জিন্দা হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে তার সামনে দাঁড় করাবেন। প্রত্যেক রূহ, ফেরেশতা, জিন, ইনসান প্রত্যেককে আল্লাহ তার সামনে দাঁড় করায় আল্লাহ তাআলা হিসাব নেবেন। মনে রাখবেন, আজকে জুলুম করতে পারেন, আজকে নির্যাতন করতে পারেন, দুনিয়ায় পার পেলেও কোন জালেমকে আল্লাহ দুনিয়ায়ও ছাড় দেন না, দুনিয়াও কি দেন না, ছাড় দেন না। যে যত বড় জালেম হোক, জুলুমবাজ হোক, কাউকে আল্লাহ দুনিয়ায়ও ছাড় দেন না। আল্লাহ ধরেন, তবে একটু দেরি করে ধরেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর কেউ ছাড়াইতে পারে না। আল্লাহর ধরা মানে তার পতন।